প্রতিটা শাকসবজিতেই কিন্তু এক একটা গুণ আছে, মানে এক এক ধরনের শাকসবজিতে এক এক ধরনের গুণ আছে। এই শাকটা গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে কলের পাড়ে এই শাকটা হয়ে থাকে। তোমরা কি কেউ বলতে পারবে এই শাকটা কি শাক বা এই শাকের নাম কি? যে যার গ্রাম অঞ্চলের ভাষায় এই শাকটার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো এবং উপকার, শরীর পেট সবকিছুই ঠান্ডা রাখে, আর অনেক কিছুর গুণাগুণ আছে শাকের মধ্যে। তো আমি বলে দিচ্ছি, আমাদের এখানে এই শাকটাকে গিমে শাক বলা হয়। এই শাকটাকে কিভাবে রান্না করে খায়, মানে অনেক ধরনের রান্নাটা ঠিক আমি জানি না, তোমরা যদি এই শাকটার অন্যান্য রেসিপি জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের আমিও শাক তুলে নিয়ে চলে এসেছিলাম। এই দেখো শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, মানে ওই শাকের ডাটা থেকে শুধু পাতাগুলো আর একদম কচি কচি ডোকগুলোকে ছিঁড়ে নিয়েছি। শাকটা সুন্দর করে ধুয়েও নিয়ে চলে এসেছি। এইবারে শাকটা আমি একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে শাকটাকে ভেজে নিয়েছিলাম। তো এই শাকটাকে কিন্তু আর অন্য রেসিপি করে খায় না, মানে এই শাকের চচ্চড়ি বলো, শাকের ডালনা বলো, এইসব করে খায় না। এই শাকটাকে সেদ্ধ করে এরকম আলু ভাতের সাথে মাখায়, মানে আমাদের এখানে এটাই কিন্তু হয়। তোমরা যদি অন্য কোনো রেসিপি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই শাকটা কিন্তু খেতে স্বাদটা তেতো তেতো, মানে ভালোই তেতো। একটু যদি বেশি শাক আর কম আলুতে মাখাও তাহলে তো ভীষণ তেতো লাগে, আর যদি খুব বেশি আলু কম শাক মাখাও তাহলে হালকা তেতো লাগে। কিন্তু খেতে কিন্তু দারুণ, মানে অসাধারণ লাগে, একটা অন্য রকমই স্বাদ লাগে এই শাকটার। আর তার উপরে যদি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা কামড়ে খাও তাহলে তো কোনো কথাই নেই, দুর্দান্ত লাগে।